একটি বিশাল তাঁবুর নিচে লম্বা লাইন। কেউ গরম ধোয়া ওঠা টমেটো স্যুপের জন্য অপেক্ষা করছেন, কেউ বা রুটি আর ঘরে তৈরি আচার কিনছেন। চারপাশে শসা, স্ট্রবেরি, রসুন আর জুকিনির ক্ষেত। একটি আপেল গাছের ছায়ায় সাজানো টেবিলে রাখা ধোয়া ওঠা খাবার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রথম দেখায় মনে হবে এটি কোনো গ্রামীণ ক্যাফে, কিন্তু না, এটি কোনো রেস্তোরাঁ নয়। এগুলো এস্তোনিয়ার মানুষের ঐতিহ্যবাহী হোম ক্যাফে। বছরের মাত্র একদিনের জন্য নিজেদের বাড়ির বাগান, উঠান বা গ্যারেজকে ক্যাফেতে পরিণত করেন স্থানীয় বাসিন্দারা, যেখানে খেতে আসেন বিভিন্ন প্রান্তের অপরিচিত মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের আলোকে এস্তোনিয়ার এই ঐতিহ্য সম্পর্কে জানবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার আয়তন প্রায় ৪৫,৩৩৯ বর্গ কিলোমিটার। দেশটির পশ্চিমে বাল্টিক সাগর, উত্তরে ফিনল্যান্ড উপসাগর, দক্ষিণে লাতভিয়া এবং পূর্বে রাশিয়া। প্রায় ১৩,৭০,০০০ মানুষের বসবাস এখানে। দেশটির রাষ্ট্রভাষা এস্তোনিয়ান, তবে তরুণদের মধ্যে ইংরেজি ভাষার ব্যবহার বাড়ছে। ছোট শহর ও গ্রামাঞ্চলে এস্তোনিয়ান ভাষা বেশি প্রচলিত। প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এস্তোনিয়ায় অনুষ্ঠিত হয় কোডুকো বিকুটে পেভ বা হোম ক্যাফে ডে। প্রায় ২০ বছর আগে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন এখন সারা দেশে জনপ্রিয়। এই দিনে শহরের স্থানীয় বাসিন্দারা নিজেদের ব্যক্তিগত বাগান, উঠান কিংবা গ্যারেজে ছোট ছোট ক্যাফেতে পরিণত করেন। সেখানে পরিবেশন করা হয় টেম্পুরা সুশি রোল, চ্যান্টেরেল কিশ, চকলেট কেক আর ফ্রেঞ্চ ফ্রাই। আয়োজন বড় হোক বা ছোট, উদ্দেশ্য একটাই, নিজের বাড়ি আর নিজের রান্না অন্যদের সঙ্গে ভাগ করে নেয়া। এসব ক্যাফে শুধু খাবারের জায়গা নয়, এগুলো এমন এক সুযোগ যখন বাইরের মানুষ দেখতে পারেন এস্তোনিয়ানরা কিভাবে বাস করে, কি রান্না করে, কিভাবে অতিথি আপ্যায়ন করে। ২০০৭ সালে প্রথমে উদ্যোগ নেওয়া হয় এস্তোনিয়ার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হিউমাতে। গ্রীষ্মের পর্যটক মৌসুম শেষ হওয়ার পরও যেন মানুষ সেখানে ঘুরতে আসে, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেন স্থানীয় উদ্যোক্তারা। প্রথম হোম ক্যাফে ডেতে অংশ নিয়েছিল মাত্র ১৫টি পরিবার। এখন ৩ দিনের বড় উৎসবে পরিণত হয়েছে এটি। এর অনুপ্রেরণা আসে কার্দালা শহরের পুরনো কফি সংস্কৃতি থেকে। ১৯ শতকের মাঝামাঝিতে কার্দালায় ছিল একটি বাল্টিক জার্মান ব্যারনের কাপড়ের কারখানা। কারখানার মালিক মধ্য ইউরোপ থেকে কিছু শ্রমিক নিয়ে আসেন। তারা নিয়মিত কফি পান করতেন। তাদের দেখা দেখি ধীরে ধীরে কার্দালার স্থানীয় মানুষের মধ্যে কফি জনপ্রিয় হয়ে ওঠে। মাঠে কাজ করতে যাওয়ার সময় তারা সঙ্গে করে কফি নিয়ে যেতেন। এই কারণে কার্দালার মানুষের ডাকনাম হয়ে যায় কোভিলাক্রিট, যার অর্থ কফি ফ্লাক্স। এক সময় এস্তোনিয়ার মানুষ ছোট ছোট গ্রামীণ সম্প্রদায়ে বাস করতেন। তখন প্রতিবেশীরা একসঙ্গে খড় কাটতেন, শস্যাগার বানাতেন। এই সম্মিলিত কর্মদিবসের নাম ছিল তালগুদ। বর্তমানে সে কাজগুলো না থাকলেও একসঙ্গে কাজ করার সংস্কৃতি টিকে আছে। এখন তালগুদ মূলত পরিচ্ছন্নতা অভিযানে ব্যবহৃত হয়, আর সেই প্রতিবেশী সুলভ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে হোম ক্যাফে ডে।